সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুমান। নিম্নমুখী প্রবণতা দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস শুরু হলেও এখন কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। দিনের শুরু থেকে বেলা 10:30 পর্যন্ত আমরা দেখেছি সূচক প্রায় 25 পয়েন্টের মতো কমে গিয়েছিল। এখন সূচক 14 পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5082 পয়েন্টে। গত সপ্তাহে শেষে সূচকের অবস্থা ছিল 5068 পয়েন্টে এবং লেনদেনের গতি আজও ভালো রয়েছে গত সপ্তাহের ন্যায়। আপনারা জানেন গত সপ্তাহে 636 কোটি টাকা ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল, অর্থাৎ প্রত্যেক দিন 636 কোটি টাকা অ্যাভারেজ লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ছিল 486 কোটি টাকা। সেই হিসেবে গত সপ্তাহে প্রত্যেক দিন 150 কোটি টাকা বেশি লেনদেন হয়েছে এবং সেই ধারা আজও অব্যাহত রয়েছে। আজ এখন পর্যন্ত 402 কোটি টাকার মতো লেনদেন হয়ে গেছে। সেই হিসেবে বলা যেতে পারে আজও 600 কোটি টাকার উপরে লেনদেন হতে পারে। এছাড়া গত সপ্তাহ শেষে ঢাকা শেয়ার বাজারের সূচক, বাজার মূলধন এবং লেনদেনের কী অবস্থা দাঁড়িয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। গত এক সপ্তাহে সূচক বেড়েছে 174 পয়েন্ট, 2 সপ্তাহে বেড়েছে 235 পয়েন্ট, 3 সপ্তাহে বেড়েছে 313 পয়েন্ট এবং 4 সপ্তাহে সূচক বেড়েছে 358 পয়েন্ট। আমরা 5068 পয়েন্ট ধরলে 4 সপ্তাহে 358 পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত এখনও 150 পয়েন্ট কম রয়েছে। আপনারা জানেন 30শে ডিসেম্বর 2024 সূচকের অবস্থান ছিল 5216 পয়েন্টে। সেই হিসেবে এখনও 150 পয়েন্ট রিকভারি করতে হবে 30শে ডিসেম্বর 2024-এর অবস্থানে ফিরে যাওয়ার জন্য। এছাড়া 18ই আগস্ট আপনারা জানেন সূচকের অবস্থান ছিল 5778। 18ই আগস্ট এই দিনটি ইম্পর্টেন্ট, কারণ বিএসসিসির নতুন নেতৃত্ব এসেছিল 18ই আগস্ট। সেই 18ই আগস্ট 5778 পয়েন্ট ছিল। সেই হিসেবে এখনও 700 পয়েন্ট কম রয়েছে 18ই আগস্ট থেকে। এছাড়া আপনারা জানেন 11ই আগস্ট, 5ই আগস্টের পরে সবচেয়ে ভালো উত্থান হয়েছিল, 6015 পয়েন্ট সূচকের অবস্থান ছিল। সেই হিসেবে এখন পর্যন্ত 950 পয়েন্ট কম রয়েছে। তবে 30শে ডিসেম্বর 2024 থেকে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে 14,000 কোটি টাকার বেশি এখন পর্যন্ত। যদিও সূচক 150 পয়েন্ট রিকভারি করতে হবে, তারপরেও বাজার মূলধন 14,000 কোটি টাকা বেড়েছে। আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। এক সপ্তাহে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে 10,733 কোটি, 2 সপ্তাহে বেড়েছে 15,174 কোটি, 3 সপ্তাহে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে 25,996 কোটি, 4 সপ্তাহে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে 26,148 কোটি, বছরের শুরু থেকে বেড়েছে 14,119 কোটি। তবে আমরা যদি 18ই আগস্টের সাথে কম্পেয়ার করি, 18ই আগস্ট থেকে এখন পর্যন্ত বাজার মূলধন কমেছে 24,339 কোটি টাকা। 11ই আগস্ট থেকে বাজার মূলধন কমেছে 36,614 কোটি টাকা। এছাড়া লেনদেনের গতি যদি আমরা দেখি, গত সপ্তাহে বললাম ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল 636 কোটি টাকা। 2 সপ্তাহে আগে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল 486 কোটি টাকা। এর আগের সপ্তাহে 362 কোটি, এর আগের সপ্তাহে 325 কোটি। সব কিছু মিলে লেনদেন এই 4 সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়েছে। তারপরেও 636 কোটি টাকায় কাঙ্ক্ষিত লেভেলের লেনদেন নয় বলে বলছেন বাজার বিশ্লেষকরা। বাজারে বর্তমানে 400 কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে। সেই হিসেবে বাজার বিশ্লেষকরা বলেন 1000 থেকে 1200 কোটি টাকা লেনদেন হলেই সেটি হচ্ছে বাজারে কাঙ্ক্ষিত লেভেলের লেনদেন। আমরা এখন দেখে নিচ্ছি গত সপ্তাহ শেষে মার্কেটে পি কী দাঁড়িয়েছে। মার্কেট পি গত সপ্তাহ শেষে দাঁড়িয়েছে 9.67। সবচেয়ে কম পি রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে 5.85। ব্যাংকের পি কিছুটা বেড়েছে, তারপরও ব্যাংকের পি রয়েছে 6.10। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে পি রয়েছে 9.35। এই 3টি সেক্টর রয়েছে 10 পি নিচে। এছাড়া টেক্সটাইল খাতে পি 10.01, সিমেন্ট 10.53, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল 10.62। তবে দর্শক জানিয়ে রেখে আজকে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে প্রথম অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাত, দ্বিতীয় অবস্থানে ব্যাংকিং, তৃতীয় অবস্থান রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড খাত। ইঞ্জিনিয়ারিং খাতের পি দাঁড়িয়েছে 10.74, ট্যানারি ইন্ডাস্ট্রিজ 11.14, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 11.33, ইন্স্যুরেন্স সেক্টরের পি রয়েছে 11.76, ফুড অ্যান্ড অ্যালাইড খাতে পি রয়েছে 15.51, মিসেলিনিয়াস খাতে 15.93 রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বাজারে গুজব রয়েছে বেক্সিমকো যে শেয়ারটি রয়েছে এই শেয়ারটির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া যেতে পারে এই সপ্তাহে, এবং এ নিয়ে কিন্তু বাজারে গুজব রয়েছে। তবে অবশ্যই বিচার বিশ্লেষণ করে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত, এটা বলছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া মিসেলিনিয়াসের পরে আইটি রয়েছে পি 16.18,
টেলিকম ইন্ডাস্ট্রিজে পিই রয়েছে 17.46, ট্রাভেল অ্যান্ড লেজারে 17.63, মিউচুয়াল ফান্ডে 18.39 রয়েছে পিই রেশিও। পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে রয়েছে 20.67, জুটে রয়েছে 25.61 এবং সিরামিকে রয়েছে 57 পিই। আমরা মার্কেটে সেক্টর ওয়াইজ পিই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। গত সপ্তাহে লেনদেন ক্ষেত্রে দাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শীর্ষে ছিল যে সকল কোম্পানিগুলো, তাদের একটু তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রহিম টেক্সটাইল গত সপ্তাহে এক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে 37.56%। রিজেন্ট টেক্সটাইল বৃদ্ধি পেয়েছে 36.67%। রহিমা ফুড এটি 22.01% বৃদ্ধি পেয়েছে। শার্প ইন্ডাস্ট্রিজ 20.37% বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড 17.65% বৃদ্ধি পেয়েছে। তমিজ টেক্সটাইল 17.26% বৃদ্ধি পেয়েছে। জিকিউ বলপেন 17.01% বৃদ্ধি পেয়েছে। অ্যাপেক্স স্পিনিং 15.98% বৃদ্ধি পেয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 15.38% বৃদ্ধি পেয়েছে। জেমিনি সি ফুড 14.61% বৃদ্ধি পেয়েছে। এই ছিল দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শীর্ষ কোম্পানিগুলোর পার্সেন্টেজ। এছাড়া এখন জানিয়ে দিচ্ছি দর সবচেয়ে বেশি কমেছে কোন কোন কোম্পানির গত সপ্তাহে। এক সপ্তাহে ইয়াকিন পলিমার লিমিটেড 8% দর হারিয়েছে। শেফার্ড ইন্ডাস্ট্রিজ এটি 4.71% দর হারিয়েছে। ক্যাপএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড 3.30% দর হারিয়েছে। এসিএমএল এলইসিএফ এই মিউচুয়াল ফান্ডটি 3% দর হারিয়েছে। জিএইচসিএল 2.87% দর হারিয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড 2.82% দর হারিয়েছে। ফারিস ফাইন্যান্স 2.78% দর হারিয়েছে। নিউ লাইন ক্লোদিং 2.67% দর হারিয়েছে এক সপ্তাহে। আইবিবিএল পারপাচুয়াল মুদারাবা বন্ড এটি 2.59% দর হারিয়েছে। মিডল্যান্ড ব্যাংক 2.58% দর হারিয়েছে গত সপ্তাহে। সব কিছু মিলে আজ যে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে খুবই স্বাভাবিক রয়েছে। দিনই শুরুতে 25 পয়েন্ট সূচক কমে গেলেও এখন কিন্তু সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। লেনদেনের গতি ভালো রয়েছে। সব কিছু মিলে সেক্টর ওয়াইজ মুভমেন্ট সহ সব কিছু খুবই স্বাভাবিক রয়েছে। আমরা এখন দেখে নিব কোন কোন সেক্টরের মুভমেন্ট রয়েছে, এছাড়া টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের পরপর আমরা দেখে নিব সেক্টর ওয়াইজ মুভমেন্ট। এবং সেক্টর ওয়াইজ আজ আমরা প্রথমেই যে সকল সেক্টরগুলো দেখার চেষ্টা করব, এর মধ্যে ফার্মাসিউটিক্যাল দেখে নিব প্রথম, তারপর দেখে নিব ব্যাংক, সুযোগ পেলে আমরা ফুড অ্যান্ড অ্যালাইড খাতও দেখে নিব। আমরা এখন অপেক্ষা করছি ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের জন্য। এছাড়া লেনদেনের গতি আপনাদেরকে বলে দিয়েছি। গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল 636 কোটি টাকা। এই সপ্তাহে 600 কোটি টাকা আজ যে লেনদেনের গতি রয়েছে, আজও 600 কোটি টাকার উপর লেনদেন হবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে আজ সি পার্ল 12.96 কোটি টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাংক, তৃতীয় অবস্থানে সিটি ব্যাংক, চতুর্থ অবস্থান রয়েছে বিচ হ্যাচারি, পঞ্চম অবস্থান রয়েছে লাভেলো। আজকে টপ ট্রেডের 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ লেনদেন হয়েছিল 13 কোটি টাকায়। এরপর মিডল্যান্ড ব্যাংক 11.57 কোটি টাকার লেনদেন হয়েছে। সিটি ব্যাংক 10.96 কোটি টাকা লেনদেন হয়েছে। বিচ হ্যাচারি 9.75 কোটি টাকা লেনদেন হয়েছে। লাভেলো 9.68 কোটি টাকা লেনদেন হয়েছে। আমরা দেখে নিলাম টপ ট্রেড। এখন আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে ডিএসসিতে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বিডি ফাইন্যান্স আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে। অ্যারামিড রয়েছে দ্বিতীয় অবস্থানে 9.99% বৃদ্ধি পেয়েছে। জেমিনি সি ফুড তৃতীয় অবস্থান রয়েছে 9.98% বৃদ্ধি পেয়েছে। এবং জেমিনি সি ফুড আমরা বলেছি গত সপ্তাহে 15% বৃদ্ধি পেয়েছিল, আজ এখন পর্যন্ত 10%, অর্থাৎ এই শেয়ারটি এখন পর্যন্ত 25% বৃদ্ধি পেয়েছে 2 সপ্তাহের ব্যবধানে। নর্দার্ন এই প্রতিষ্ঠানটি 9.92% বৃদ্ধি পেয়েছে। স্ট্যান্ডার্ড সিরামিক 9.86% বৃদ্ধি পেয়েছে। এবং টপ গেইনারের প্রথম 3টি প্রতিষ্ঠান ভালো লেনদেন হচ্ছে, তবে বিডি ফাইন্যান্স এখন পর্যন্ত মাত্র 62 লাখ টাকা লেনদেন হয়েছে। অ্যারামিড 1.05 কোটি টাকা লেনদেন হয়েছে। জেমিনি সিফুড 4.82 কোটি টাকা লেনদেন হয়েছে। নর্দার্ন জুট এটি দেখা যাচ্ছে এখন পর্যন্ত মাত্র 8,27,000 টাকা লেনদেন হয়েছে। স্ট্যান্ডার্ড সিরামিক 17 লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ। এবি ব্যাংক আজ সবচেয়ে বেশি দর হারিয়েছে, 4.17% দর হারিয়েছে। মিডল্যান্ড ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে, 3.79% দর হারিয়েছে। প্রাইম লাইফ এটি 3.23% দর হারিয়েছে। ঢাকা ব্যাংক চতুর্থ অবস্থানে রয়েছে, 2.63% দর হারিয়েছে। এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 2.5% দর হারিয়েছে এখন পর্যন্ত। মিডল্যান্ড ব্যাংক যদিও দর হারিয়েছে, তবে লেনদেন ভালো হচ্ছে, 11.57 কোটি টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত। গত সপ্তাহে মিডল্যান্ড ব্যাংক প্রায় 2.5% দর হারিয়েছিল, এখন প্রায় 4%। সব কিছু মিলিয়ে 6.5% দর হারিয়েছে মিডল্যান্ড ব্যাংক 2 সপ্তাহের ব্যবধানে।
এবং লেনদেন হচ্ছে 11,57,00,000 টাকার মতো। এখন আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখে নিচ্ছি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে টপ ট্রেডে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন, 5,62,00,000 টাকা লেনদেন হচ্ছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় অবস্থান রয়েছে, 5,15,00,000 টাকা লেনদেন হচ্ছে। বেক্সিমকো ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে, 4,78,00,000 টাকা লেনদেন হচ্ছে। সেলভো কেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে, 2,81,00,000 টাকা লেনদেন হয়েছে। স্কয়ার ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে, 2,73,00,000 টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। এবং ফার্মাসিউটিক্যালের টপ ট্রেডে আপনারা দেখতে পাচ্ছেন 5টি প্রতিষ্ঠানের মধ্যে 5টি প্রতিষ্ঠানই দর বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে কারা রয়েছে। সেলভো কেমিক্যাল রয়েছে আজ টপ গেইনারের প্রথম অবস্থানে, 5.43% বৃদ্ধি পেয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় অবস্থানে, 3.68% বৃদ্ধি পেয়েছে। অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থানে, 3.29% বৃদ্ধি পেয়েছে। লিব্রা ইনফিউশন এটি রয়েছে চতুর্থ অবস্থানে, 3.08% বৃদ্ধি পেয়েছে। ওয়াটা কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে, 3.01% বৃদ্ধি পেয়েছে। সেলভো কেমিক্যাল 2,81,00,000 টাকা লেনদেন হয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল 5,15,00,000 টাকা লেনদেন হচ্ছে। লিব্রা ইনফিউশন 1,26,00,000 টাকা লেনদেন হচ্ছে। ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিচ্ছি। ফার কেমিক্যাল রয়েছে প্রথম অবস্থানে, প্রায় 2% দর হারিয়েছে। এএফসি এগ্রো দ্বিতীয় অবস্থানে, 1.20% দর হারিয়েছে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল প্রায় 1% দর হারিয়েছে। এমবি ফার্মাসিউটিক্যাল চতুর্থ অবস্থান রয়েছে, প্রায় 1% দর হারিয়েছে। মেরিকো রয়েছে পঞ্চম অবস্থানে, 0.74% দর হারিয়েছে এখন পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে একটি প্রতিষ্ঠানও এখন পর্যন্ত 1 কোটি টাকার উপর লেনদেন হয়নি, অর্থাৎ সবকটি প্রতিষ্ঠান 50 লক্ষ টাকার নিচে লেনদেন হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থা। যেহেতু আজ মোট লেনদেন হওয়া খাতগুলোর মধ্যে ফার্মাসিউটিক্যাল খাতের লেনদেনই সবচেয়ে বেশি হচ্ছে, এরপর রয়েছে ব্যাংকিং খাত, তৃতীয় অবস্থান রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড খাত। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিয়েছি সূচকের অবস্থান পজিটিভ রয়েছে, যদিও দিনের শুরুতে 25 পয়েন্টের মতো সূচক কমে গিয়েছিল, এখন সেটা রিকভারি করে 14 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 5,082 পয়েন্টে। এছাড়া লেনদেনের গতি ভালোই রয়েছে, 400 কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন, দিন শেষে 600 কোটি টাকার উপরে লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।